কোথাও নীতি আবার কোথাও দুর্নীতি। আজ আমাদের আলোচনা সে বিষয় নিয়ে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর দ্বিতীয় তৃণমূল বিধায়ক হিসাবে গ্রেফতার করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে প্রায় 12.5 লক্ষ ওএমআর শিট নষ্ট করে দেওয়া এবং ওএমআর শিটে চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর বদলের নির্দেশ দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেষ পর্যন্ত অবশ্য জামিন পেয়ে গেলেন প্রাক্তন পর্ষদ সভাপতি। আবার তৃণমূলের জয়গান, সাধারণ মানুষের ইচ্ছে পূরণ করায় জয়গান হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে দীর্ঘদিন ধরে যা হয়নি তা করিয়ে দেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটি কিভাবে আসুন আমরা দেখে নেব। ফের চালু হলো আছিপুর থেকে বিবাদীবাগ পর্যন্ত বাস পরিষেবা। এলাকাবাসীর চাহিদা ছিল এই রুটে বাস চালু হোক। একাধিকবার বিভিন্ন মহলে জানানো হয়েছিল এই বিষয়ে। অবশেষে সাংসদের উদ্যোগে সেটি সম্পূর্ণ হয়েছে। সূত্রের খবর 10 আগস্ট অভিষেক আমতলা এসেছিলেন, আর সেই বৈঠকেই এই বাস পরিষেবার বিষয় নিয়ে তাকে জানানো হয়েছিল। আগে আছিপুর থেকে ধর্মতলা পর্যন্ত 77 নম্বর বাস চলত, যা বন্ধ হয়েছিল, যার জন্য যাত্রীদের ভোগান্তিও হচ্ছিল অনেক। এবার এই বাস সেবা চালু হওয়ার পর এলাকাবাসীর দাবি, অভিষেক প্রতিশ্রুতি দিলে তা তিনি অবশ্যই রাখেন। আগেও তা করেছেন তিনি, এবারও তা প্রমাণ করে দেখিয়েছেন ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্র সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি এলাকাবাসীর। একদিকে জয়গান, একদিকে স্লোগান। এই মরশুমে রাজনীতির মোড় কোন দিকে ঘুরবে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।